৬৫ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজ পাটোয়ারির উপর হামলা। জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথেষ্ট মজুদ আছে প্রতিমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজ পাটোয়ারির উপর হামলা এবং চাঁদা দাবি করে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম। জানা যায়, আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওরফে পেটকাটা শামীম যুগ্ম আহ্বায়ক সিরাজ পাটোয়ারির উপর প্রকাশ্যে হামলা চালায় এবং চাঁদা দাবি করে। এ বিষয়ে সিরাজ পাটোয়ারি কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ তুলে নিতে তাকে প্রাণনাশের হুমকি দেয় শামীম এবং তার সন্ত্রাসী বাহিনীরা। এর ফলে শুক্রবার বেলা ৩টায় শ্রমিক দল ছাত্র দল এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মাহতোয়াল মেডিকেল এলাকায় শোডাউন করে। এ সময় উপস্থিত ছিলেন ৬৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিরাজ পাটোয়ারি, ৬৮ নং ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ শুক্কুর, ৬২ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিক দল, ছাত্রদল, যুবদলের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ও তার বাহিনীদের গ্রেফতার দাবি জানায়। রামদাও নিয়ে আইছে আমার একটু উপায় করো, আমার দোকান পর্যন্ত এক সপ্তাহ বন্ধ রাখছে। হ্যাঁ, সাদা চাইছে। আচ্ছা, ফার্স্ট আপনার নামটা বলুন। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সেলিম। এই জায়গাটার নাম কি? এই জায়গা শামীমবাগ। শামীমবাগ। কি হয়েছিল বলেন? আমার দোকান বন্ধ করে দিছে, দেওয়ার পরে এক সপ্তাহ বন্ধ রাখছে। টাকা না দেওয়া পর্যন্ত দোকান খোলা। কিসের টাকা? চাঁদা। মাছ নিয়ে গেলাম হয়েছে, টাকা পাবো, টাকা দেয় না, তাই মাছ চাইছে। কে মাছ চাইছে? আমাদের দোকানওয়ালা মাছ চাইছে। আমরা দোকান বাকি পাবো ওনার কাছে ৫৫০ টাকা। তাই ২ বছর হয়ে গেল টাকা দেয় না। না দিলেই উনি মাছ নিয়ে গেছে মাছ বেচার জন্য। তারপর টাকা পাবো, টাকা না দিলে এটা মাছ দে, মাছ দিয়ে শোধ করে দে। তারপর উনি বলে কি যে না, আমার না মাছ, মাছ আমার না। এই কথা বলার পরে দেয়নি। এক কথায় দু কথায় লেগে ওনারা এই ক্যাশের থেকে তুলে নিয়ে আসতে যাচ্ছে ওই জায়গায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, জ্বালানি নিয়ে যে সংশয়টি জনগণের মধ্যে তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানির তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে। শুক্রবার রাজধানীর একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এম এ স্বর্ণা, ডিসিএন বাংলা।